কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। যাই হোক, আসলে আজকে পত্রিকা দেখে একটা জিনিস খুব ভালো লাগলো। পত্রিকা তো মনে করেন বেশিরভাগ সময় লাস্ট মনে হয় কয়েক বছর, কয়েক মাস, কয়েকদিন বলবো না, কয়েক বছর ধরে কোনো ভালো নিউজ পাচ্ছি না। আজকে নিউজটা জানি না কার কাছে কেমন লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে যে বাংলাদেশের শিক্ষার্থীদের সভা, সমাবেশ ও মিছিল অংশগ্রহণের বন্ধের নির্দেশ দেওয়া হলো। সরকার থেকে এটা পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের যে ছাত্রছাত্রী আছে তাদের যেভাবে সমাবেশ, আন্দোলন, মিছিল, মিটিং করতেছে তারা পড়াশোনা বাদ দিয়ে, এই জিনিসটা বন্ধের নির্দেশ দিয়েছেন সরকার, এবং কি সেটা পদক্ষেপও নেবে। খুব ভালো লাগছে মানে এই জিনিসটা দেখে। সত্যি কথা যেটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে যেভাবে মানে আন্দোলন, সমাবেশ, সম্মেলন, মিটিং, মিছিল, ঠিক আছে, এদিক সেদিক ভাঙচুর করা, যাক এগুলা যদি বন্ধ করতে পারে ভালো। কারণ আমাদের এখন এমন একটা মানে সীমা ছাড়িয়ে গেছি আমরা আন্দোলনের দিক থেকে, সমাবেশের দিক থেকে, বিশেষ করে ছাত্রছাত্রীরা, ঠিক আছে। এই জিনিসটা যদি বন্ধ করতে পারে, আমি মনে করি এখন বর্তমানে যত গুরুত্বপূর্ণ কাজ আছে এটা হচ্ছে উচ্চ এবং সর্বোত্তম একটা কাজ হবে যদি সেটা বন্ধ করতে পারে এই সরকার। দেখ মানে আজকে বেশি কিছু বলবো না, মানে ভাল লাগছে যে পত্রিকাটা করে। সর্বশেষ বলবো যে আমি ব্যক্তিগতভাবে যারা ছাত্রছাত্রী আছেন বা তাদের গার্জিয়ানদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠান। দয়া করে সমাবেশ, মিছিল, মিটিংয়ে যেন না যায়। ওই রকম গার্জিয়ান চাইলে সব কিছু সম্ভব। স্কুলের টিচাররা কিন্তু, ঠিক আছে, সব কিছু খেয়াল রাখতে পারে না। তাহলে গার্জিয়ানদের যদি একটু মানে কড়া শাসন থাকে সেক্ষেত্রে দেখা গেছে কি আপনার ছেলেমেয়েরা একটু মানে মানুষ হয় আর কি। তো ওই জিনিসটা একটু দেখবেন। অনেকে আমাকে মানে এই ফেসবুকের এটা পত্রিকার এই নিউজটা দেখে বা আমি যে কথাগুলো বলতেছি, অনেকে বলতে পারে যে ছাত্রছাত্রীরা এখন কেন সমাবেশ বা ভাই, যে কোনো জিনিসের একটা লিমিট আছে। এখন কেন বন্ধ করবে? অনেক হয়েছে, অনেক। তাদের মানে তাদের এখন বিষয়টা কী হয়েছে, মানে ছাত্রছাত্রীর যে আন্দোলন, সমাবেশ, মিছিল, মিটিং, এগুলো এখন কী হয়েছে, আপনার যদি একটা রোগ হয় সেই রোগ অনুযায়ী যখন ডাক্তারের নির্দেশক্রমে যখন মেডিসিন খাবেন এবং যতদিন পর্যন্ত এবং কি যত ডোজ সেটা খাবেন, সেটা তাহলে ওষুধ হবে। আর যখন আপনার মানে ডাক্তার বলছে 3 বেলা, আপনি খাইলেন 9 বেলা, ডাক্তার বলছে এক সপ্তাহ